বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট টিম অর্থাৎ কাংলুরা খেলতে গেছে তাদের বড় ভাই, তাদের রোল মডেল, তাদের আইডল পাকিস্তানে। ওখানে তারা খেলতে গেছে, কি খেলতে গেছে? টেস্ট ম্যাচ। কাংলুরা গেছে টেস্ট ম্যাচ খেলতে। সেখানে গিয়ে পাকিস্তান 448 করেছিল। তখন হাতে উইকেট ছিল 4টা, মানে 6টা পড়েছিল। তখন তারা ভাবলো এরা কাংলা, এরা হ্যাংলা, এরা গ্যাংলা, ঠিক আছে, এদেরকে কাজ করে ডিগলা দিয়ে দেয়। কত আর মারবে? 200-300 কত করবে? ফলো অন করিয়ে দেবো। কাংলুরা কি করেছে? রোল মডেল যারা যারা তাদের আইডল, তাদের দেশের মানুষজন পাকিস্তানিদের মতো হতে চাইছে, পাকিস্তানের ভিখারি হতে চাইছে, তাদের মতো কুলাঙ্গার হতে চাইছে, সেই পাকিস্তানকে কিনা এইভাবে মারলো 565। তারা অল আউট হয়ে গেছে, বাট 565 রান করেছে। ভাই কি মার মেরেছে! মারার ফলে এদিকে এই ফকিররা মানে পাকিস্তানরা বড় ভাই, অর্থাৎ বাংলাদেশের বড় ভাই, কাংলাদের বড় ভাই, বড় কাংলা, সে এখন বিপদে পড়ে গেছে। ভাই 117 রান ট্রায়াল হয়ে গেছে। কি হবে এবারে? তারা আবার ঘুরে ব্যাট করতে নেমে আমি এখন রেজাল্ট দেখলাম যেটা 5 রানে 1টা পড়ে গেছে। এ তো গেল টেস্ট ম্যাচ। পাকিস্তানে যে ম্যাচটা হচ্ছে, 2টো টেস্ট ম্যাচ হবে, তার মধ্যে একটা টেস্ট ম্যাচ। এই অবস্থা যেখানে ডে 4 সিজন 3 চলছে। এটা যখন বাংলাদেশ তাদের ইনিংস শেষ করলো, অর্থাৎ বাংলাদেশ অল আউট যখন হলো, তখনও ওই দিন আমাদের ডে 4-এর জন্য 22.5 ওভার বাকি আছে। 22 ওভার 3 বল বাকি ছিল, এবং পরে 90 ওভার, পরের দিনে ডে 5-এর 90 ওভার বাকি। মানে ম্যাচটা যেদিকে গড়াচ্ছে ম্যাচটা ড্র হবে, এটা 90% বলা যায় যে ড্র হবে। এখান থেকে কোনো এক পক্ষে যেতে পারাটা এক প্রকার অসম্ভব ব্যাপার। তো যাই হোক, এটা হলো একটা ম্যাচ, ক্রিকেট ম্যাচ, যেখানে প্রথমবারের জন্য কাংলারা মানে হ্যাংলারা পাকিস্তানের পিছনে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, পাকিস্তান তো এমনিতেই খেলছে, শেষ হয়ে গেছে, পাকিস্তান খেলতে পারে না। আর এই দুর্বল পাকিস্তানকে পেয়ে ছোট ভাই কি করেছে? একদম ঢুকিয়ে দিয়েছে। একদম মোটা ধার করে নিয়ে গেছিল, ধার করে নিয়ে গেছিল, ঢুকিয়ে দিয়েছে। কিন্তু তার মাঝখানে একটা খবর এসছে, ওদের দেশের গডফাদার, ক্রিকেটের গডফাদার সাকিব আল হাসান, ঠিক আছে, তাকে নাকি মামলায় ফাঁসানো হয়েছে। কি? খুনের মামলায় ফাঁসানো হয়েছে, এবং তাকে নাকি ক্রিকেট থেকে পুরোপুরি বাদ দেওয়া হবে। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশোধন চলছে, সেখানে বোর্ড প্রেসিডেন্টকে বাদ দেওয়া হয়েছে, ক্রীড়া মন্ত্রীকে বাদ দেওয়া হয়েছে, সমস্ত কিছুকে বাদ দেওয়া হয়েছে। তারা নাকি নিজেদেরকে সংশোধন করে এমন একটা টিম বানাবে, সেই টিমটা নাকি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সকলকে হারিয়ে দেবে। শুধু তাই নয়, মঙ্গল গ্রহ থেকে টিম আনলেও তাদেরকে হারানো যাবে না একদম। তাদেরকে মঙ্গল গ্রহের টিমকেও হারিয়ে দেবে। কদিন পরে বৃহস্পতিতে যে টিমটা, তাকেও আমরা হারিয়ে দেবো। নেপচুন, প্লুটো, যেখানেই যে টিম থাকুক না কেন, আমরা সকলকে হারিয়ে দেবো। কারণ আমরা এমন একটা টিম বানাচ্ছি, কাংলারা টিম বানাচ্ছে যে টিম নাকি পৃথিবীর সকল টিমকে হারাবে। যে যাই হোক, ইললজিক্যাল কথাবার্তা বলে লাভ নেই। তারা নিজেদেরকে সংশোধন করছে, এবং তারা আগামী দিন যে তাদের ম্যাচ রয়েছে ভারতের সঙ্গে, যে 2টো টেস্ট ম্যাচ খেলবে 19 তারিখ থেকে 19 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর অবধি, তারা 2টো টেস্ট ম্যাচ খেলবে। সেই টেস্ট ম্যাচে নাকি তারা ভারতকে হারাবেই। কারণ তারা পাকিস্তানকে এইভাবে পেলে দিয়েছে, অর্থাৎ পেলে দেওয়াই বলবো। এটা 565 রান বাংলাদেশ করেছে, তো পাকিস্তানের মতো একটা টিমের সঙ্গে বাংলাদেশের নিরিখে পাকিস্তান অনেক বেটার টিম। আমাদের কাছে দুচ্ছাই হতে পারে, বাট পাকিস্তান কিন্তু বাংলাদেশের একটি বড় প্রতিপক্ষ। তাদেরকে এইভাবে হারাতে পারলে, মানে এইভাবে রান করতে পারলে, তারা আত্মবিশ্বাসী যে তারা নাকি ভারতকে হারাবেই। যাই হোক, ভারতরা হারাবেই, দেখা যাক কী করে। তারপরে ভারতের সঙ্গে 3টা টি-20 ম্যাচ খেলবে, তারপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে, টি-20 খেলবে, টেস্ট ম্যাচ 2টো, 3টা ওডিআই, 3টা টি-20। তারপরে খেলবে চ্যাম্পিয়ন ট্রফি। তারপরে হয়েছে গন্ডগোল, নিউজিল্যান্ডের সঙ্গে বিসিবি, বালের ক্রিকেট বোর্ড, বিসিবি যেটা আছে বালের ক্রিকেট বোর্ড, তারা যোগাযোগ করছিল যে ভাই নিউজিল্যান্ড তোমরা এখানে আসো, এখানে ক্রিকেট খেলো। কিন্তু নিউজিল্যান্ড বলছে দেখ ভাই, ওখান থেকে ওমেন টি-20 ওয়ার্ল্ড কাপ সরে গেছে। ওমেন টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে খবরটা আমি আগেই দিয়েছিলাম, যে ওখান থেকে সরে যাচ্ছে বা যাবে 100%। আমি বলেছিলাম যে যাবে, যা পরিস্থিতি ওখানে হওয়া সম্ভব নয়। ঠিক সেটাই হলো। ওমেন ওয়ার্ল্ড কাপ ইউএইতে হবে, দুবাই এবং শারজাতে হবে। সমস্ত ম্যাচগুলো সেখানেই খেলা হবে। এবং এটা দেখে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যে সকল টিম রয়েছে, বড় বড় টিমরা তো তাদের দেশে কোনো ট্যুর করতে চায় না, কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে, তার জন্য তারা বাধ্য হয় করতে। তারা বলছে যে এই যা পরিস্থিতি, যেখানে একটা আইসিসি ইভেন্ট অর্গানাইজ করা যাচ্ছে না, সেখানে আমরা আমাদের দেশের টিমকে কোনো কারণে পাঠাবো না। এবং নিউজিল্যান্ড বললো যে আমরা পাঠাবো না। এরপরে
আশা করি নিউজিল্যান্ড যেখানে যাচ্ছে না সেখানে কোনো টিম যাবে না, কারণ নিউজিল্যান্ড এমন একটা দেশ যারা কিন্তু কোনো লাফড়ায় থাকে না, কোনো ঝামেলায় থাকে না, তারা সহজ সরলভাবে জিনিসগুলোকে নেয়, একটা সরল সাদাসিধা দেশ একটা। তারা যেখানে না পড়েছে মানে ওখানে ডেফিনেটলি কোনো দেশ পা দেবে না। হ্যাঁ, একমাত্র যেতে পারে ভিখারি বাচ্চারা, তারা সবসময় উল্টে চলে। তারা আবার কী করেছে রিসেন্ট, যে এই যে ম্যাচটা হচ্ছে তাদের দেশে, বাংলাদেশ খেলতে গেছে, তারা পাকিস্তানের পতাকা ছেড়ে দিয়ে, নিজের দেশের পতাকা ছেড়ে দিয়ে বাংলাদেশের পতাকা লাফালাফি করছে। আর সেই সুযোগে বাংলাদেশ দিয়েছে একবারে ঢুকিয়ে, দেখ কেমন লাগে, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের গল্প। তো যাই হোক, কোনো টিম ট্যুর করতে চাইছে না, বাংলাদেশি ক্রিকেট ধ্বংসের পথে, এবং আগামী দিনে দ্বিতীয় পাকিস্তানে পরিণত হবে। তার জন্য আরেক ধাপ এগোলো। পাকিস্তানে যেমন কোনো দেশ ট্যুর করতে চায় না, নিউজিল্যান্ড করে মাঝে মধ্যে, কিন্তু অন্য কোনো দেশ ট্যুর করতে চায় না। জিম্বাবুয়ে, নামিবিয়া, উগান্ডা এইসব দেশ যে ট্যুর করে সেই ট্যুরে কোনো ভ্যালু থাকে না। বাট যে সকল দেশগুলো রয়েছে, যেমন বড় ক্রিকেট টিম অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, এই ধরনের ক্রিকেট টিম যদি কোনো দেশে ট্যুর করতে না চায়, মনে করতে হবে সেই দেশ শেষ, সে দেশে ক্রিকেটটা শেষ। ভারত কোনো দেশে ট্যুর না করলে সে দেশে ক্রিকেট পুরোপুরি তলানিতে চলে যায়। ওই কারণে ভারত কিন্তু প্রায় দেখি আমরা 1 বছর 2 বছর ছাড়া জিম্বাবুয়ে ট্যুর করে, শ্রীলঙ্কা ট্যুর করে, ঠিক আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সব দেশে তারা ট্যুর করে। ভারত ট্যুরে না গেলে সে দেশে ক্রিকেট শেষ। এবং বাংলাদেশ আগামী দিনে কোনো আইসিসি ইভেন্ট পাবে কি না সেটাও সন্দেহ আছে, কারণ 2014 সালের পরে 2024-এ কোনো আইসিসি ইভেন্ট অর্গানাইজ করতে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মানে বিসিবি, যেটা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্গানাইজ করতে যাচ্ছিল, কিন্তু তাতে তারা অক্ষম করে উঠতে পারেনি, বিকজ ওখানকার মানুষজন, ঠিক আছে, ওখানে যা চলছে সেই দেখে কেউ আর যেতে চাইছে না। তো যাওয়ার দরকার নেই, না যাওয়াটাই বেটার। বাংলাদেশ থেকে ক্রিকেট তুলে নেওয়া উচিত, এবং শুধু তাই নয়, আইসিসির উচিত বাংলাদেশের মধ্যে ক্রিকেট টিমটাকে ছেটে ফেলা, টোটালি বাদ। কারণ ওদেশের কোনো কিছু ঠিক নেই, ওখানে এখন সব কিছু চলছে ইচ্ছা মর্জি, স্বৈরাচারী। আগে ছিল গণতান্ত্রিক, এখন স্বৈরাচারী। এখন যেমন যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা হবে তাই করবে, কাউকে পরোয়া নেই। তো যাই হোক, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।